আসসালামু আলাইকুম। তোরা ইউনুস, বিসমিল্লাহির রহমানির রহিম। নাদিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাদিল হইতে তা বিবেচনায় 51তম সূরা। এর আগে বনী ইসরাইল এবং পরে সূরা হুদ নাদিল হইতে এবং বর্তমানে কোরআন মাজিদে বিন্যাস অনুযায়ী 10ম সূরা। এর আগে সূরা তাওবা এবং পরে সূরা হুদ। এটা মক্কা যুগের শেষ দিকে নাজিল হয়েছে, সুতরাং মাক্কি সূরা। আয়াত 109টি, সূরা নং 10। নামের রহস্য: এ সূরার 98 নং আয়াতে ইউনুস আলাইহিস সালামের যে ঘটনা জায়গা পেয়েছে, সেখান থেকেই এ সূরার নাম হয়েছে সূরা ইউনুস। তো ইউনুস আলাইহিস সালাম বাস করতেন ইরাকের নিনাওয়া শহরে। তাকে জুনুন বলে ডাকা হতো। জুনুন মানে মাছওয়ালা, কারণ কয়েকদিন তিনি মাছের পেটে ছিলেন। মেদাত্তিম: আল্লাহ তাআলার পরিচয়, তার সৃষ্টির বিষয় নিদর্শন সমূহ। আল্লাহ তাআলার 4টি নীতি, দুনিয়ার বাস্তবতা, আল্লাহর ওলি কারা, তাদের পরিচয়, অতীত নবীদের ঘটনা ও শিক্ষা। সূরাটি শুরু হয়েছিল ওহীর আলোচনা দিয়ে। এটা কি লোকদের কাছে একটা আশ্চর্যের বিষয় যে আমি তাদের একজনের কাছে এ নিদর্শন দিয়ে ওহী পাঠিয়েছি, আর সে তো ওহী সম্পর্কিত আলোচনা দিয়েই তোমাদের কাছে যে ওহী পাঠানো হয়, তুমি সেটা অনুসরণ করো আর ধৈর্য ধরো যতক্ষণ না আল্লাহ ফয়সালা করে দিচ্ছেন। তিনি উত্তম ফয়সালাকারী। অন্য সূরার সঙ্গে মিল। এ সূরার সঙ্গে তাওবাদ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিয়ে, আর তোমাদের কাছে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল এসেছেন। আর এই সূরা টিও শুরু হতে রাসূল প্রসঙ্গে। এটা কি লোকদের কাছে একটা আশ্চর্যের বিষয় যে আমি তাদের একজনের কাছে নিদর্শন দিয়ে ওহী পাঠিয়েছি। শানে নুজুল: এ সূরা মাক্কি যুগের শেষ দিকে নাযিল হয়। তখন কাফিরদের বিরোধিতা মাত্রা ভীষণভাবে বেড়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ওরা নানান ধরনের প্রোপাগান্ডা চালাতে লাগলো। সূরাটি শুরুই হয়েছিল মুশরিকদের অবাক কটাক্ষ করে। মানুষকে রাসূল হিসেবে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, তা এতে তারা ভারী অবাক। তারা নবীজিকে জাদুকর বলে। নাউজুবিল্লাহ। এর আগে তো আরো আরো কত কিছু বলেছে, অর্থাৎ কোনোভাবে তারা নবীজিকে রিসালাতের উপর ঈমান আনবে না। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে তাদেরকে উপদেশ দিলেন এবং তাদের বোঝার সুবিধার্থে নানা যুক্তি তুলে দিলেন। মুশরিকদের বিস্ময়কর জবাব: আগেও তারা নবী ও রাসূল হিসেবে এসেছেন, তারা সবাই মানুষ ছিলেন। দুনিয়ার বুকে মানুষ ছাড়া আর কাউকে নবী হিসেবে পাঠানো হয়নি। অপরদিকে আল্লাহ তাআলা নবীদিকে ধৈর্য দ্বারা উপদেশ দিলেন, দাওয়াত চালিয়ে যেতে বললেন, উৎসাহ দিলেন, ওদেরকে ক্রমাগত বুঝিয়ে দেবার কাজে। আর এত কিছুর পরও তারা যারা রিসালাতের উপর ঈমান আনবে না, তাদেরকে দিতে হবে কঠোর শাস্তির হুঁশিয়ারি। ওহী শুরুর অংশটা আল্লাহ শুনিয়েছেন মানুষকে তার ওহীর যথার্থবাণী। চিন্তাবোধ: ওহীর বৈশিষ্ট্য হলো মানুষের ভিতর চিন্তাবোধকে জাগ্রত করা এবং সূরার বাদের অংশ সেটি প্রতিফলন দেখা যায়। দায়িত্ববোধ: চিন্তা মাত্রই সংক্রামক, মানে মানুষ তার চিন্তা ভাবনাকে ছড়িয়ে দিতে চায় অন্যের মাঝে। তাই শেষ ভাগে আল্লাহ মানুষকে তার দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দিলেন। ফজিলত: কুরআনে যেসব সূরার কলেবর
একটু আয়াতের ব্যতীত এগুলোকে বলা হয় আল মিউন বা জাবুর কিতাবের পরিবর্তে আল মিহুন সূরাগুলো আল্লাহ তাআলা নবীদেরকে উপহার দিয়েছেন। এরকম একটি সূরা হলো সূরা ইউনূস। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, এ আল্লাহর রাসূল, আমাকে কুরআন শেখান। নবীজি বললেন, যে সূরাগুলো শুরুতে আলিফ লাম মিম আলিফ লাম রা আছে সেসব নবীজি বলেন, যে সূরার শুরুতে আলিফ লাম রা আছে সেসব 3টি সূরা পড়ো। আবু দাউদ। কজ অ্যান্ড ইফেক্ট। আল্লাহ ঘটনা নিজের পরিবার, প্রতিবেশী ও আশেপাশের লোকদের মাঝে বেশি করে ছড়িয়ে দিন। তোমার মাঝে এই ধারণা বীজ বুঝে দেওয়া যায় যে সম্পর্ক করতে হবে কেবল ইমানের ভিত্তিতে। ইমান ছাড়া কেউ কারণ নয়। গতিপথ। সেন্ট্রাল থিম হৃদায়ত ও মানুষের প্রতিক্রিয়া। আর গতিপথ হচ্ছে প্রথমত ডিনাহাল ভালো দিকে ডাকলে প্রথম দিকে মানুষ মানতে চায় না, গোয়াতুমি করে, কারণ বেশিরভাগ মানুষ নফসের খারাপ কাজ তাদের মন আটকে গেছে। দ্বিতীয়ত অ্যাটাক বা দোষারোপ। এই ধাপে এতে দায়ীকে দোষারোপ করবে। এ ধাপটা একজন দায়ীর জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং। তার ধৈর্য ধরেই এই ধাপটা পার করতে পারলেই সফলতা। তৃতীয় ধাপ অনুশোচনা। এই ধাপে এতে তার মনটা একটু নরম হয়, ভাবে আহ্বানকারী তো আমার ভালোর জন্যই বলে কথাগুলো। এই স্ট্রিমগুলো দেখা মাত্র দায়ীকে আরো অমায়িক হয়ে যেতে হবে। অনুশোচনা। চতুর্থ ধাপ মেনে নেওয়া। এই ধাপে মেনে নেয়, বুঝতে পারে এতদিন যে পথে ছিলাম তা ছিল খারাপ পথ, গুনাহের পথ। আন্তরিকভাবে তওবা করার কারণে তার দিনটাও তখন হয়ে ওঠে শুদ্ধতার। 1 থেকে 6 মুশরিকরা আল্লাহর বাণীকে অস্বীকার করে, অথচ সত্যতা যাচাইয়ের জন্য আল্লাহর নির্দেশগুলোই যথেষ্ট। 4 থেকে 14 ইমানদার ও বেঈমানদের জন্য আছে ভিন্ন ভিন্ন প্রতিদান। তবে বেঈমানকে আল্লাহ তাতে ধ্বংস করেন না। মুশরিক। 15 থেকে 24 মুশরিকরা কোরআনের পরিবর্তন আনার বায়না ধরে। ক্ষণস্থায়ী দুনিয়ার প্রতি মানুষের ভীষণ আসক্তি। এমন বায়নার কারণ 25 থেকে 36 আল্লাহর অনুগত পরকালের বিশ্বাস হলো মানুষের শাহাদাত ও প্রবৃত্তি। 33 থেকে 56 কোরআনের বিরুদ্ধে মুশরিকদের অভিযোগ খণ্ডন ও তাদের প্রতি চ্যালেঞ্জ। তারা ইহকাল ও পরকালে ক্ষতিগ্রস্ত হবে। 57 থেকে 70 কোনো কিছুকে বৈধ বা অবৈধ বলার এখতিয়ার একমাত্র আল্লাহর, আর আখিরাতে তিনি তোমার কাছে ঠিকঠাক প্রতিদান দেবেন। 71 থেকে 78 নিজ জাতির প্রতি নূহ আলাইহিস সালামের চ্যালেঞ্জ। সত্য মিথ্যার চিরন্তন দ্বন্দ্ব হিসেবে মুসা আলাইহিস সালাম আর ফিরআউনের লড়াইয়ে তুলে ধরা হয়েছে। 79 থেকে 87 মুসা আলাইহিস সালামের বিপক্ষে ফিরআউনের জাদুকরেরা দল। এছাড়াও ধর্মপন্থায় আল্লাহর উপর ভরসা করার ফায়দাও বর্ণিত হয়েছে। 88 থেকে 93 মুসা আলাইহিস সালামের দুআ ও জালিম ফিরআউনের কবল থেকে বনী ইসরাইলের মুক্তি। 94 থেকে 109 তাওবা করা ইউনিট আল্লাহ জাতি ক্ষমা পেয়েছিল, বাকি সব অবদ্ধ জাতি ধ্বংস হয়ে গেছে। সুতরাং ওহী অনুসরণ করতে হবে।
কেস স্টাডি। অর্থাৎ ইউনূস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন, কিন্তু লোকজন তার কথা ছাড়া দিল না। তা দেখে মনক্ষুণ্ণ হলেন। ইউনূস আলাইহিসসালাম সিদ্ধান্ত নিলেন অহংকারী জাতিকে ত্যাগ করার। তারপর চললেন এক জাহাজে, একবারে ভিন্ন কোনো এক দেশে চলে যাবেন। আল্লাহ ব্যাপারটা পছন্দ করলেন না। তার ইচ্ছাতে এক বিরাট মাছ গিলে ফেলল। ইউনূস আলাইহিসসালামকে নবী তার ভুল বুঝতে পেলেন এবং মাঠের পথে নিকট অন্ধকারে পথে দোয়া করলেন, রব আমার, আমি নিজের উপর জুলুম করেছি, তুমি যদি ক্ষমা না করো তাহলে আমার আর কোনো উপায় নেই। আল্লাহ তখন তাকে ক্ষমা করে দিলেন। ইউনূস আলাইহিসসালামের এই দোয়া, ইউনূস আলাইহিসসালামের এই ঘটনা প্রত্যেক দায়িত্ব বটেই, প্রত্যেক মুসলমানের জন্য একটা রিমাইন্ডার। সেটা হলো দাওয়াতের কাজ করতে গিয়ে আশা হারানো যাবে না। শুরুতে মানতে না চাইলে বারবার বোঝাতে থাকলে মানুষ একটা সময় সঠিক পথ চিনতে পারবে। রেফারেন্স বুখারী 1469 রিফ্লেকশন। ইউনূস আলাইহিসসালামের জাতির নাম ছিল নিনাওয়া। কুরআনে অতীতে যতগুলো জাতির ঘটনা এসেছে তার মধ্যে একমাত্র ব্যতিক্রম এই নিনাওয়া জাতি, কেননা তারা জাতি আসার আগ মুহূর্তে ঈমান এনেছিল। ঘটনাটা এরকম, ইউনূস আলাইহিসসালাম তার জাতিকে দাওয়াত দিলেন, এক আল্লাহর উপর ঈমান আনতে বললেন, কিন্তু তার জাতি এই ডাকে সাড়া দিলেন না। প্রথমটাই গুরুত্বহীন কাজ নিয়ে তারা ব্যস্ত রইল। ইউনূস আলাইহিসসালাম তখন মনের অপমানে তাদেরকে ছেড়ে চলে গেলেন। তিনি যখন চলে গেলেন তখনই তাদের হুঁশ ফিরল। ভীষণ ভয় দেখে বলল তাদের মনে। তারা বুঝতে পারল আল্লাহর জাতি আসতে আর বাকি নেই। তোমাদের উপর মহল থেকে নিতুমল সবাই একসাথে জড়ো হয়ে জাতিগতভাবে তাওবা করার সিদ্ধান্ত নিল। তাদের এই নজরবিহীন ঐক্যবদ্ধ তওবা দেখে আল্লাহ খুশি হলেন, ছাদটি উঠায় নিলেন। ইউনূস আলাইহিসসালামকে বললেন জাতির লোকদের কাছে ফিরে আসতে। এখান থেকে তার অত্যন্ত গভীর একটি শিক্ষা পাই, তা হতে পাপটা যত বড়ই হোক না কেন তবু তারটি থেকে বাঁচা যাবে যদি তওবা হয় খাঁটি আর সিদ্ধান্ত হয় সামষ্টিক। আর তার মানে আমাদের কালেকটিভ, অর্থাৎ সবাই মিলে তওবা করতে হবে। কালেকটিভ তওবা শব্দটি তওবার কাছে পরিচিত করানো প্রয়োজন। গোটা সমাজে তওবার দিকে ফিরে আসতে হবে। গুনাহকে সমাজ থেকে বিদায় দিতে হবে চিরতরে, তবেই আল্লাহ পাকড়াও থেকে বাঁচা সম্ভব। তিরমিজি 3540, সূরা ফুরকান 25-70। সবাইকে এই পর্যন্ত, এরপরে সূরা হুদ।